কবরের প্রথম সকালে ফেরেশতা এসে যখন বান্দাকে তুলবে, উজলি উঠে বসে পড়ো, বান্দা উঠেই দেখবে সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? আর কবরে প্রশ্ন করা হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন? মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, বলো এই মানুষটা কে? এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা কি? বলো এই মানুষটার ব্যাপারে কি বলতে? মা কুনতা তাকুল, কি আলোচনা করতে মানুষটার ব্যাপারে বলো। হুজুর এসে গেছেন, বাস কথা শেষ। কি হুজুর কথা শেষ, আর কিছু না। হুজুর এসে গেছেন, এবার গোলামি রাসূলুল্লাহর হবে, জিকির রাসূলুল্লাহর হবে, তাবেদারি রাসূলুল্লাহর হবে, ইত্তেবা রাসূলুল্লাহর হবে। হ্যাঁ, সবকিছু হাবিবুল্লাহর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জেনে রেখে দেবেন, মন ঠিক করো, মনটাকে সাফ করো। বেশি নবী নবী করে আল্লাহ নারাজ হয়ে যায় না, যত নবী নবী করবে আল্লাহ রাজি হয়ে যায়। যত বেশি বেশি নবী নবী করবেন আমার আল্লাহ তত বেশি খুশি। কারণ আমরা সবাই আল্লাহর জিকির করি না? আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে, হ্যাঁ আমিও জিকির করি। আমিও। আল্লাহ আপনিও কি আল্লাহ আল্লাহ করেন? আল্লাহ বলে, না, আমি যদি আল্লাহ আল্লাহ করে তোদের বানিয়েছি কেন? আল্লাহ আপনি আবার আল্লাহ হয়ে, আপনি আল্লাহ হয়ে, আপনি মালিক হয়ে, আপনি মহান হয়ে, আপনি কাদের মুতলাক হয়ে, আপনি শক্তিমান হয়ে, আপনি তো বড়, আপনি আবার কার জিকির করেন? আপনি তো আল্লাহ আল্লাহ করেন না, আপনি কার জিকির করেন? আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অন্য জায়গায় বলছে, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ সারহাতান বর্ণনা করে বলছে, শোনো সবাই, শুধু তোমরা নয়, মানুষ জিকির করে, জিন জিকির করে, হুর গেলেমান জিকির করে, ইসাববিল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ করে জিকির করে। সবাই আমার জিকির করো বারহাক, কিন্তু আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর জিকির করি, আমার হাবিবের জিকির করি, তাহা ইয়াসিনের জিকির করি, মুদাসসির মুজাম্মিলের জিকির করি। সব করে। আপনি বেশি নবী নবী করলে নাউজুবিল্লাহ হিংসুটে আমরা, তাই আমরা খেয়াল হিংসুটের আল্লাহ নারাজ হবে না। যত বেশি নবী নবী করবে তত আল্লাহ খুশি হয়ে যাবে। যত বেশি আল্লাহ নবী নবী করবে, আল্লাহর জিকির, আল্লাহর জিকির, নবীর জিকির, আল্লাহর জিকির। কেউ যদি নবী নবী করে, কার জিকির করে? নবীর করলো না, আল্লাহ প্রকৃতপক্ষে সে আল্লাহর জিকির করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে বেশি বেশি করে আমার আকা মাওলা রাসূলুল্লাহর জিকির করবেন, বেশি বেশি করে হুজুরের কথা শোনাবেন, হুজুরের কথা শোনাবেন, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, হুজুরকে প্যার করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরকে মহব্বত করেন। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আমরা সবাই মরে যাব। আমরা সবাই সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ বলছে সুম্মা ইউমিতুকুম, আমি তোমাদের মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আবার জিন্দা করব। কবরে পৌঁছে দিয়ে আমার আল্লাহ আমাদের জিন্দা করে দেবে। কবরে যাওয়া শেষ, এদিকে কবরে গিয়ে মাটি চাপা শেষ, ওদিকে বান্দাকে আল্লাহ জিন্দা। হুজুর বলছেন মাটি দিয়ে বান্দা যখন চলে যাবে পেছন ফিরে, মাটিতে কবরস্থান থেকে সব চলে আসেন, তো চলে যাওয়া মানুষের পায়ের আওয়াজ বান্দাকে শোনাতে আল্লাহ আরম্ভ করে দেবে। কবরের প্রথম সকালে ফেরেশতা এসে যখন বান্দাকে তুলবে, উজলি উঠে বসে পড়ো, বান্দা উঠেই দেখবে সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? আর কবরে প্রশ্ন করা হচ্ছে, একটা প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন? মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, বলো এই মানুষটা কে? এই মানুষটার ব্যাপারে তোমার আকীদা কি? বলো এই মানুষটার ব্যাপারে কি বলতে? মা কুনতা তাকুল, কি আলোচনা করতে মানুষটার ব্যাপারে বলো। কি আলোচনা করতে, কি বলতে? হুজুর পাক বলছেন, তখন যারা আমাকে চিনতে পেরে যাবে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত করে দেবে। প্রশ্ন জাগতে পারে, আমরা তো শুনেছি তিনটে
জোরে বলেন। শুনেছেন ঠিকই, বুঝেছেন মনে হয় ভুল। প্রশ্ন একটাই হবে, প্রশ্ন একটাই হবে। তাহলে আগের দুটো আমার আল্লাহ বাছাই করার জন্য করেছেন। যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে, তাহলে যাদের যাদের রব আল্লাহ তারা সবাই তো বলবে আল্লাহ। শুধু মুসলমানই আল্লাহ বলে না অন্য কেউ আল্লাহ বলে? মুসলমান আল্লাহ বলে না? তাহলে জানেন না আপনারা, জেনে নেন খ্রিস্টানরাও আল্লাহ। আরবি জুবানে যত খ্রিস্টান আছে তারা কি বলে? আল্লাহ। আমি মিশরের কায়রো থেকে তুর পর্বতে যাওয়ার লেগে একটা গাড়ি ভাড়া করেছি। আমরা 4-5 জন ছিলাম। আমার যে ড্রাইভার ছিল খ্রিস্টান, আরবি ভাষা আরবি জুবানের খ্রিস্টান ড্রাইভার। শুধু বলছি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, বলে আল্লাহ আছে, আপনি চিন্তা করেন না। আল্লাহ আল্লাহ, শুধু কসম করে বলছে আল্লাহ, আল্লাহর কসম আল্লাহ। তাহলে খ্রিস্টানরাও রব কাকে মানে? আল্লাহ। ইহুদিরাও আল্লাহ বলে, ইহুদিরাও আল্লাহ। যখনই বলবে মান রব্বুকা, মুসলমানও আল্লাহ বলবে, খ্রিস্টানও আল্লাহ বলবে, ইহুদিও আল্লাহ বলবে। শুধু মুশরিকরা আলাদা হয়ে যাবে। তাহলে বাছাই হয়ে গেল যে সারদা মল্লিক পাড়ার ছেলে আলাদা হয়ে যাও, আর বাইনার হীরার ছেলে আলাদা হয়ে যাও, ভাগ হয়ে গেল। ভাগ করার জন্য মান রব্বুকা, তোমার রবকে। যারা যারা আল্লাহ মানে তারাই বলবে আল্লাহ। এবার প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি? বলবে ইসলাম। তখন খ্রিস্টান ইহুদি কেটে বাইরে চলে যাবে। এই আল্লাহ মানে ইসলামে। এবার সরে আয়, ভাগ হয়ে গেছে, এবার সরে আয়। এবার প্রশ্ন হুজুর পাকের পুরা চেহারা নিয়ে যে জিজ্ঞাসা করা হবে, বলো এই মানুষটাকে। যারাই নবী চিনতে পারবে সঙ্গে সঙ্গে কবর আল্লাহ জান্নাতের টুকরা করে করে। বুখারী শরীফে যত সওয়ালের ব্যাপার আছে একটা আছে, আমি যেটুকু জানি আল্লাহ পাক যেটুকু জানিয়েছেন একটা। কবরে প্রশ্ন হবে একটা। রাসূলুল্লাহ বলছে কবরে তোমাদের ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, কবরে ঈমানের পরীক্ষা কি? হুজুর বলছে আমাকে নিয়ে যে দেখানো হবে, যে আমাকে চিনতে পারবে তার কবর জান্নাত হয়ে যাবে। এবার বলেন কবরে কাকে চিনলে জান্নাত পাবো? কবরে কাকে চিনলে জান্নাত পাবো? তাহলে আমি দুনিয়ায় গোলামি করব কার? হ্যাঁ, আমি হুজুরের কদম মুবারক বুকের মধ্যে এই জয়রে নেব, এই অবস্থায় কবরে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যখন প্রশ্ন করা হবে যে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, আশিকরা বলবে তুমি আমাকে জিজ্ঞাসা করছো, ইনি কে? ইনার লাগেই তো মরে কবরে এসেছে। হাল এমন হয়ে যেতে পারে হুজুর পাক নিজে বলবে এ ফেরেশতা ছাড়, আমি বলছি আমার উম্মত, আমি বলছি আমার আশিক একবার জোরে বলে। হ্যাঁ কেন? হুজুর চেনে না মনে করে যতবার সালাম দেন হুজুরকে ততবারই পৌঁছে দেওয়া হয় যে অমুকের বেটা, অমুকের বেটা, অমুক। জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার আপনাকে সালাম পাঠিয়েছে। ইউসুফ ইবনে জুলফিকার ইবনে আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান আপনাকে সালাম পাঠিয়েছে। আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম, তিন পরিচয় রাসূলুল্লাহকে সালাম পাঠিয়েছে। এমন কি সালাম পেশ করা হয় একবার জোরে বলে। মুসলমান খুব খেয়াল করে শুনেন, হুজুর পাক একই না না আপনাকে আমি বলবো, আমার আপনার তো সামনের বেঞ্চে বসে আছেন, আপনার ক্লাসে যান। ক্লাসে কোন ক্লাসে পড়েন আপনি? কোথায় বসিস? যে ক্লাস তুই তো ফার্স্ট বেঞ্চের ছেলে নয় মনে হচ্ছে। তুই কোন কোন বেঞ্চে বসিস? পানে বস। কোথায় বসিস তুই? কোন বেঞ্চে? থার্ড বেঞ্চে? থার্ড। তাহলে আজকে তো ভুল জায়গায় বসে পড়েছিস, তো ওইখানে বসে দরকার। তোমার ক্লাসে এরকম বদমাইশি করো, মাস্টারের পড়াশোনা, তাহলে আজকে এখানে বসে বসে কথা বলছো কেন? তুমি কি মনে করেছো চাবুক নেই বলে? তোমার কান ধরে আমি বলে দেবো আমাকে চিনুনি। হ্যাঁ বলবে মুরগা পান, মুরগা পেনেছো? এখন তো আর মার উঠে গেছে, এখন মারে। এখন মারলে তো তোমরা যে মাস্টারকে মেরে চলে এসেছো। হ্যাঁ গার্জেন যে মারছে, আমি মিথ্যে কথা না, আল্লাহকে সাক্ষী, এমন মার মেরেছে
দাগ হয়ে গেছে। বাপের কাছে এসে বলতেছে যে মেরেছে, বলে ঠিক করেছে, আরো মারতে বলবে, পড়া করিস নি। আর এখন মেরেছে, আরে আমার বাবা সে চলে গেছে, কুড়ুল দিয়ে চলে গেছে মাস্টার মারতে। এ তো ছেলে আরো সাহস বেড়ে গেল, আগে এমন করে যেত, এখন এমন করে যাবে, মাস্টার সর, জানে তো বাপ আসবে, কথা ঠিক না? এগুলো শিক্ষা নয়। ইসলামের জন্য, দিনের জন্য যেখানে মারা হয়, আল্লাহর জ্ঞানের জন্য, আল্লাহর ইসলামের জ্ঞানের জন্য যেখানে মারা হয়, আল্লাহ পাক হুজুর পাক এসে বলছে, আল্লাহ সেই জায়গায় জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দেয়। মার খেলেও সওয়াব, মার খেলেও উপকার, কথা ঠিক না বলবো? যাই হোক, আল্লাহ মাফ করেন। হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে রাখেন, হুজুর পাককে মহব্বত করেন। হুজুর পাক ছাড়া কোনো রাস্তা নেই, হুজুর পাককে মহব্বত। কবরে হুজুর পাক, কবর থেকে উঠে দাঁড়াবেন কোথায়? কিয়ামতে পুলসিরাত পার হবে। কবর থেকে উঠে প্রথম কি পরীক্ষা? হুজুর আল্লাহ পাক বলেছে, আর কসম খেয়েছেন যে এমন একটা কোন লোক যে জান্নাতে যাবে না পুলসিরাত না পায়। যেই জান্নাতে যাবে প্রত্যেককে কি পার হতে হবে? কবর থেকে উঠে পুলসিরাত পার হতে হবে। হুজুর পাককে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতে আপনাকে কোথায় খুঁজবো? হুজুর বলেন, তিন জায়গায় খুঁজবে, পেয়ে যাবে। বলে এক নম্বর, বলে পুলসিরাতে পেয়ে যাবে। দ্বিতীয় নম্বর, ওজন যেখানে তোলা হবে দাঁড়ি পাল্লাই পেয়ে যাবে। আর তিন নম্বর, হাউজে কাউসার, বলে আমার উম্মতরা সব পিয়াসা থাকবে, আমি নিজে হাতে করে পানি পান করাবো। উম্মতরা পিয়াসা থাকবে, আমি পানি পান করাবো। এই হাফেজ সাহেব কোথা থেকে এলো এখানে? তাহলে তো এখানে এসেছি, দুবার তিনবার এসেছি, এই লোকটাকে দেখে জায়গা চিনি, লোক চিনি, এখানেই বাড়ি হাফেজ সাহেব। আমি তো মনে করেছি আপনি মারা গেছে, এটা লোকটাকে দেখতেই পাইনি তো, আমি যাই না তো ফুল প্রসঙ্গে। আল্লাহ আপনার হাত দারাজ করেন, খুব মহব্বতে। আমাদের মনে তো ছোটবেলায় তোমরা জান খারাপ করে ফেলেছে, তখন তো আমরা বাচ্চা ছিলাম, উনি তখন পড়াশোনা করতেন ওখানে, আমরা তো খুব ছোট ছোট, উনি তো পড়াশোনা করতেন, আমাদের কিন্তু হাফেজ সাহেব হয়েছিল। সেই ঠিক আছে তো আপনার, আল্লাহ ভালো। আল্লাহ আপনার বরকত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। হিংসা নেই তো ওনার প্রতি কারো, আল্লাহ ওনার বরকত দেন, ওনার দাওয়াত আল্লাহ ভরিয়ে দেন, বলে আল্লাহুম্মা আমিন। হুজুর পাকে জিকির করার আল্লাহ সুযোগ করে দেন। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে বলে তো নবীর কদমের কথা, হুজুরের কদমের কথা বলছি, কথা ঠিক না ভুল বলেন? আর যদি সুযোগই না দেয় বলবো কোথা? কথা বলেন, এটা বুঝার ব্যাপার আছে না? আমাকে যদি আল্লাহ সুযোগ না দেয়, আমি নবীর জিকির কোথা করব? আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি আরো নবীর জিকির করব। আল্লাহ আপনি আমার জীবন দিয়ে আপনি করিয়ে নেন, আমি যেন বেশি বেশি করে শুধু নবী নবী করতে পারি। যখন মরবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কবরে যেতে সেই রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আমি কোথায় যাব? আমি কথা ঠিক না ভুল বলেন? তুমি কোথায় বলছো? ও যারা সুনা পালিশ করে তাদের করে যে বুঝাবে, জুনায়েদকে বুঝাতে এসে ওখানে যে বুঝাতে যাও। আমি জানি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই জ্ঞান দিয়েছে, আমি জানি হুজুর ছাড়া কোনো রাস্তা নেই। আল্লাহ তারাই পায় যারা রাসূলুল্লাহ পায়, আল্লাহ তাদের ঘরে আল্লাহ দেয় যারা রাসূলুল্লাহ নিজের জন্য মুকদ্দার করে নেয়। একবার জোরে বলেন। কুরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলে দাও হাবিব, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন তোমার কদমের গোড়ায় চলে যায়। যারা তোমার কদমে যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে তাকে আমার মাহবুব করে নেব। আমি কোথায় যাব? আমি তো যাচ্ছিলাম আল্লাহর কাছে, আল্লাহই বলল রাসূলুল্লাহর কাছে যাও, আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। তাই হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করতে হবে। কবরে যাবে রাসূলুল্লাহ, ফুলসিরাতে গিয়ে দেখবে ওখানেও রাসূলুল্লাহ, নফসা নফসির আলামে দেখবে সমস্ত নবীরা নফসা নফসি করছে। ফায়াকুল আদম সাবিউল্লাহ নফসা নফসি, ফায়াকুল আদম নূহ নবিউল্লাহ নফসা নফসি, ফায়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নফসা নফসি, ফায়াকুল মুসা কালিমুল্লাহ নফসা নফসি, ফায়াকুল ঈসা রূহুল্লাহ নফসা নফসি, ফায়াকুল মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্ব। সমস্ত নবীরা নফসা নফসি করবে, নিজের জন্য, নিজের উম্মতের জন্য নফসা নফসি করবে। আর আকা মাওলানা রাসূলুল্লাহ শুধু আমাদের জন্য, উম্মতের জন্য ডাইরেক্ট আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতকে আপনি maaf করে দেন, আমার উম্মতকে আপনি maaf করে দেন।
পিয়াসা, মাথার উপরে সূর্য চলে এসেছে, মাথার উপরে সূর্য মাথার ঘিরে টকবক করে ফুটছে, পিয়াসা নিয়ে, পিয়াসা বাদল নিয়ে আস্তে আস্তে হাউজে কাউসারের কাছে যাবে। ওখানে গিয়ে দেখবে রাসূলুল্লাহ নিজেই হাউজে কাউসারের পানি। হুজুর পাক বলেছেন হাউজে কাউসার মধুর থেকেও মিষ্টি, দুধের থেকেও সাদা, তার পান পাত্র হবে আসমানের নক্ষত্র রাজির মতন। আসমানে যত তারা আছে অত পরিমাণ তার পান পাত্র হবে। আর হুজুর পাক নিজে হাতে করে করে সবাইকে পানি পান করাবে। একবার জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকেও দেন, আমি একটু পানি খাবো ইয়া রাসূলুল্লাহ, কলিজা ফেটে যাচ্ছে। হুজুর পাক বলছে যে একবার হাউজে কাউসার পানি খাবে অনন্তকাল তার আর পিয়াস লাগবে না, পিয়াস মিটে যাবে। তার মানে যে হাউজে কাউসারের পানি খাবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। হুজুর অঢেল খাবে, সুবহানাল্লাহ। হয়ে গেল, মিজানে যাবেন, দেখবেন ওখানেও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে পাল্লা এমন এমন হচ্ছে, কি হবে কি হবে, হুজুর পাক যাদের দাঁড়িয়ে পাল্লা কমে যাচ্ছে হুজুর দিয়ে দিচ্ছে, ওজন চাপিয়ে বাড়িয়ে দিচ্ছে, হুজুর জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। একবার জোরে বলেন। এসব তো হচ্ছে, হুজুর মাকামে মাহমুদের সেজদায় পড়ে যাবে। হুজুরকে আল্লাহ মাকামে মাহমুদ দান করে দিয়েছে, সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে দোয়া চাইবেন, আমার আল্লাহর হাবিব কি হয়েছে, কারণ আল্লাহই তো আদা করে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাহ। আমার আল্লাহ ওয়াদা, আমার হাবিব এত দিয়া দেব তুমি সন্তুষ্ট হয়ে যাবে। হুজুর বলে মাথায় সেজদায় পড়ে যাবে, আল্লাহ কি হয়েছে হাবিব, আল্লাহ maaf করে দেন, মাফ করে দিলাম, আল্লাহ আরো মাফ করে দেন, মাফ করে দিলাম, আরো মাফ করে দেন। গোটা কিয়ামত আল্লাহর রাজার দিকে চেয়ে থাকবে। আর আমার আল্লাহ হাবিব কি চাই, আমার আল্লাহর কুদরতি দেখা হাবিবুল্লাহর দিকে হবে। একবার জোরে বলে আল্লাহর দেখা হাবিবুল্লাহর দিকে। আমার হাবিব কি চাই, কেন আল্লাহ ওয়াদা করেছে আমার হাবিব আপনি সন্তুষ্ট হয়ে আমি অতক্ষণ পর্যন্ত দেব যতক্ষণ আপনি সন্তুষ্ট। আমার আল্লাহ দেখবে আমার হাবিব রাজি হয়ে গেছে, যখন আমার হাবিব বলবে, আল্লাহ হুজুর পাক সাহেব বলে যে আল্লাহ আমি রাজি, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। একবার জোরে বলেন। জান্নাতের দরওয়াজায় গিয়ে দেখবে সবাই দাঁড়িয়ে আছে, জান্নাতে ঢোকে নে, হুজুর পাক জান্নাতের দরওয়াজায় রেজওয়ান ফেরেশতাকে বলে জান্নাতের রেজওয়ান দরজা খুলে দাও, বলে কে এসেছে, মানা বলার সঙ্গে সঙ্গে হুজুর বলবে আনা মানা না আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা ভিতর থেকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন, আল্লাহ স্ট্রিক্ট ভাবে আমাদের করে হুকুম দিয়েছিলেন কোন নবীর জন্য, কোন রাসূলের জন্য, কোন পয়গম্বরের জন্য, কোন ওলি দরবেশ কারোর জন্য জান্নাত খোলা হবে না, আল্লাহ হুকুম দিলে জান্নাত খোলা হবে। এটা বলার পরে হুকুম দিয়েছে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে যায় আল্লাহর হুকুম লাগবে না, হুজুর আসার সাথে সাথে জান্নাত খুলে দেওয়া হবে। হুজুর আপনি এসে গেছেন, আর জান্নাত কি বন্ধ হয়ে থাকতে পারে, সঙ্গে সঙ্গে খুলে দেবে। কিতাবের মধ্যে এসেছে যখন হুজুর পাকের জন্য জান্নাত খুলে দেওয়া হবে, সমস্ত জান্নাতীরা দেখবে আল্লাহ নিজে জব্বার ও তাআলা হুজুরের ইস্তেকবালের জন্য বলে, হুজুরকে ইস্তেকবাল করবে, বলে আমার হাবিব আসেন জান্নাতের মধ্যে প্রবেশ করে। মুসলমান যখন আল্লাহ হুজুরকে ওয়েলকাম জানাবে, ইস্তেকবাল করবে, গোটা জান্নাতের হুর গেলেমান আমার রাসূলুল্লাহর জিকির শুরু করে দেবে। বাহ বাহ বাহ, হুজুর এসে গেছে, নবী এসে গেছে, জোরে বলেন বুঝতে পারছেন। কিতাবের মধ্যে এসেছে জান্নাতে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা হবে থাকার, হুজুরের তো শান, হুজুরের শান অনুযায়ী আল্লাহ পাক থাকার ব্যবস্থা করবে। হুজুরের খেদমত যারা খাদেম হবে তাদের ঘর শুধু 10 লাখ হবে। হুজুরের খাদেমদের ঘর কত থাকবে বলেন, 10 লাখ শুধু বিল্ডিং থাকবে, বড় বড় বালাখানা থাকবে, যেখানে হুজুর পাকে খেদমত করার খাদেমরা থাকবে। একবার জোরে বলে ঢুকছে, বুঝতে পেরেছেন, হুজুর পাক এসে গেছে, মাকসুদে কায়নাত এসে গেছে, সরওয়ারে কায়নাত এসে গেছে, সরওয়ারে কায়নাত এসে গেছে।
সুলতানে কায়নাত এসে গেছে, হুজুর এসে গেছে, আমার আকা মাওলা রাসূলুল্লাহ এসে গেছে। তাই আমরাও পালন করছি, আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা, আমাদের নসল ইনশাআল্লাহ তারাও নবী পাকের আসার খুশি। 40 বছর ধরে হচ্ছে, কত বাপ দুনিয়া থেকে চলে গেছে, কথা ঠিক না ভুল বলেন? আপনাদের মুরব্বিরা তো করে গেছেন, ঈদে মিলাদুন নবীর জলসা 40 বছর ধরে হচ্ছে। হ্যাঁ ইনশাআল্লাহ যদি দুনিয়া থাকে 4000 বছর পরেও এই পশ্চিম হীরারায় হয়তো এরকম ঘরবাড়ি থাকবে না, আরো আধুনিক হয়ে যাবে। হ্যাঁ তখন আরো আধুনিক ভাবে হ্যাঁ হ্যাঁ ঘরবাড়ি হবে, আরো সব মানুষ সব পোশাক পরবে, কিন্তু মুস্তাফার জিকির এরকমই থাকবে ইনশাআল্লাহ। তখনও এখানে আমাদের নসলের পর নসল বসে বসে বলে, শোনো শোনো খবর পাওনি আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। বুঝতে পারলেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকে জিকির করবেন, হুজুরকে মহব্বত করবেন, হুজুর ছাড়া কোনো রাস্তা নাই। হুজুরকে আল্লাহ পাক বড় নিয়ামত করেছে। আল্লাহ হুজুর পাককে সবচেয়ে বড় আল্লাহ পাকের নিয়ামত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।